এইটাই ব্যাস ব্যাস। দেখ আমি কিন্তু ভদ্র, আমি কিন্তু এটা করিনি, তুই কিন্তু আমাকে করিস না। চিকেনের মধ্যে কেকের কোকো পাউডার যা বলেছে, যাই হোক, আর 1 টিস্পুন বেকিং সোডা আর অনেকটা ভালো। এই বলেছিল অনিন্দিতা সিনাই বলেছিলাম। কফি খেলাম, এই যে ডাম্বেল রয়েছে, গোপালদার ছেলে এক্সারসাইজ করে কেন কি তো ইস্ট বেঙ্গল ক্লাবের মেম্বার এখন জুনিয়র টিমে। গুড মর্নিং, গুড মর্নিং। দেখো কত নোংরা আলু আসছে এখন। নতুন আলু এরমই হয়, সব কাটা কাটা। বোঝা যায় না তো মাটি থাকে। চলো এটা ধুয়ে নি। চলো, এখানে আজকের মতো শেষ অফিস, তাই তো এই বছরে। তারপর তো ছুটি চলবে, তারপরে ওখানে গিয়ে অফিস। সেদিন পার্লার গেছিলাম তো, স্পা তো করেছি, কিন্তু তার আগে ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করেছি। ওরা বললো মাথায় ড্যান্ড্রফ আছে, চুল ভীষণ উঠছে, তো বললো যে চুল পড়া কমবে। এই একটা লোশন দিয়েছে সায়ন আয়ুর্বেদা, আমাদের যে সামনেই পার্লারটা, তো দিয়েছে। এটা হচ্ছে ড্যান্ড্রফ লোশন, আয়ুর্বেদিক প্রোডাক্টস, খুব সুন্দর বললো আমাকে। একবার তো ওরা ড্যান্ড্রফ ট্রিটমেন্টটা করে দিয়েছে, আর বাকি এই ড্যান্ড্রফ লোশনটা দিল। বললো যখনই শ্যাম্পু করবে তার 1 ঘন্টা আগে এটা তুলো দিয়ে দিয়ে ম্যাসাজ করে পুরো স্ক্যাল্পে, আর দিয়ে বললো এটা নাকি দিলে পরে ঠিক হয়ে যাবে। দেখি, তা নিয়ে এসছি, আজকে শ্যাম্পু করবো, তাই ভাবলাম এই 1 ঘন্টা আগে এটা লাগাবো। লাগিয়ে দেখি যতবার শ্যাম্পু করতে হবে ততবার লাগাতে হবে। বললো 1-2 বোতল করলে হয়ে যাবে। তা 2 বোতল আর আমি করবো না, 1 বোতলই করবো। ছোট নিয়ে এসছি, ওরা বড় নিতে বলছিল, বড় নিইনি। কে অত ধৈর্য ধরে মাথায় স্ক্যাল্পে এখন ওই লাগাবে, সেই ধৈর্য আর নেই। যা আছে একটুখানি লাগিয়ে নেব, দেখি কি হয়। আমার সেরকম একটা বললো সেরকম নেই, অনেকের খুব প্রচুর ড্যান্ড্রফ হয়, আমার সেরকম নেই। আমি বললাম তাহলে কি দরকার, ওরা তো বিক্রি করার জন্য বলবে। যাই হোক, তাও নিলাম। দেখি একবার যদি চুল ভীষণ চুল পড়ছে প্রচণ্ড, সেইটা যদি কমে, তাই জন্যই নিলাম। তো চলো, এই ভাত বসিয়ে দিলাম, এখানে স্যুপ বসিয়ে দিলাম, আর বাকি রান্না মোটামুটি হয়ে গেছে। ডিম এনেছিল, ওগুলো ধুয়ে রাখলাম, আর এর মধ্যে থেকেই কয়েকটা ডিম আজকে করে নিলাম রান্না। ব্যাস, এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। সত্যি কথা বলতে আমার অত ধৈর্য নেই যে চুলের চর্চা করব বা স্কিনের চর্চা করব, সেই সবে আমার একদম ধৈর্য নেই। হ্যাঁ, রান্না ফান্না কী করতে হবে, কত রকম রান্না করতে হবে বা কী রান্না করতে হবে একটু শিখে, সেইগুলো আমার খুব ভালো লাগে। তবে এখন সৌমি নেই বলে অতটা ইন্টারেস্টটাও হারিয়ে ফেলেছি। আর কিন্তু আগে চেষ্টা করতাম, মানে কি রান্না করা যায়, কি খেলে ভাল লাগবে, কি করতে, এইসব ছিল। যাই হোক, কিন্তু এইসব চর্চা করা আমার একদম ইচ্ছা নেই, ভালো লাগে না। কিন্তু এখন ভাবছি চলো আর কদিন আছি, সব কিছু একবার ট্রাই করে নিই, তাই না? সব কিছু ট্রাই করতে ক্ষতি কি, একবার ট্রাই করেই নিই সব কিছু। স্পা আমি কোনোদিন স্পা করিনি, হঠাৎ মানে 1-2 বছর হলো এসব শুরু করেছি। সবাই বলছে চুলটা, সত্যি চুলটা খুব রাফ হয়ে গেছিলো, স্পা করে করে অনেকটা ঠিক হয়েছে। তো সেই ভেবে ভাবলাম চলো এসব করে যদি কিছুটা ঠিক হয়, আর কিছু না, মনের শান্তি, এই ভেবেই করি, বাকি আর করার কোনো কিছু ইচ্ছা নেই। এই শীতকালে নিজের বাড়ির ছাদ হলে অনেকে বড়ি দিয়েছে, কি সুন্দর বড়ি দিয়েছে দেখতে পাচ্ছি, লাল বড়ি, মুসুর ডালের, সাদা বড়ি। আমাদের যদি নিজের বাড়ির ছাদ হতো না, খুব ভালো হতো। ছাদে, ফ্ল্যাটের ছাদে দিতে একটু মুশকিলই হয়, দেওয়া হয় না। আগে কোয়ার্টার ছিল যখন, তখন অনেক কিছু দিতাম, বড়ি দিতাম, পাঁপড়, আলুর পাঁপড় আর কি, সব কিছু দিতাম। তারপরে অনেক কিছু করতাম, ফ্ল্যাটে ছিলাম, এই কোয়ার্টারে ছিলাম যখন।
এয়ারফোর্সে থাকতে। এইখানে আর কিছু হয় না। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আজকে আমি নিরামিষ আর কিছু রান্না করিনি। আমাদের নিচের ফ্ল্যাটে একজন হোম সার্ভিস চালু করেছে, তা বলেছিল অনেক দিন আগে, তাই ভাবলাম আজকে খাবার নিয়ে দেখি, তাই একটা ভেজ খাবার নিয়েছি। এই কী কী দিয়েছে দেখো, ডাল ভাত আর হচ্ছে পাঁপড় ভাজা, এর মধ্যে বোধহয় উচ্ছে ভাজা আছে, আর এটা কি তরকারি বুঝতে পারছি না, উপরে বড়ি ভেজে দিয়েছে, আর এই ডাল। আলু ভাজা না উচ্ছে ভাজা আছে। আর আমাদের ডিমের অমলেট করে তরকারি করেছি, আর সৌমি স্টু করে রেখেছি, আর সাম্বার আছে। এই হচ্ছে, আমরা খেয়ে নেব। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 4:40। তা রেডি হয়েছে, একটু বেরোচ্ছি হচ্ছে বাগুইহাটির দিকে যাচ্ছি। আমার ফেস ওয়াশটা একদম শেষ হয়ে গেছে, ওটা আনবো। আর 1-2 দিনে চলবে, একটু আগের দিকে না আনলে যদি বাই চান্স দোকানে না পাই তাহলে আবার অন্য জায়গায় দেখতে হবে বা কিছু, এই জন্য 1-2 দিন হাতে রেখে সব জিনিস আনা ভালো। তো সেই কারণে যাচ্ছি, আর দেখি আর কিছু যদি কেনার থাকে কিনবো। তো আমি আর পায়েল যাচ্ছি। তো চলো ফটাফট চলে আসবো, তাড়াতাড়ি হেঁটে যাব, হেঁটে আসবো, কেন কি হাঁটাও হয়ে যাবে। আর এই হাঁটার টাইমটাই ওই জন্য যাচ্ছি, যাতে হাঁটাও হয়ে যায়, আর এই টাইমে তাড়াতাড়ি চলে আসবো। কিছুই তো সেরকম কেনার নেই, যাচ্ছি ঘুরতে ঘুরতে। চলো, আজকে খুব ঠান্ডা লাগছে। উঠেছি, উঠে মানে বেল বেজেছে, সৌমির একটা এসছে, পার্সেল এসছে, তো উঠেছি, আর খুব ঠান্ডা লাগছিল। যাই হোক, এই কোটটা পরে নিলাম, বেশ ঠান্ডা লাগছে। চলো হাঁটতে হাঁটতে যাই, তাহলে ভালো লাগবে। আজকে এখন বাজে 7:30। আমরা খানিকক্ষণ আগে আমি আর মা চা খেয়ে নিলাম। মায়ের কাছে যাচ্ছি। ইউনিক এক বিস্কুট আনিয়েছিলাম, খুব ভালো কুকিজ টাইপের, আর বাদাম ফাদাম দিয়ে মা আর আমি, মায়ের কাছে কিছু কিছু বাদাম ফাদাম ভাজা রেখে দিই, আলাদা আলাদা ডাব্বাতে রাখা থাকে, কখনো কখনো একসঙ্গে খায় না, একটু 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 করে টুকটুক করে কোনো বাদাম খেলো, কোনো সময় চানাচুর খেলো, তাহলে কি হয়, আর তাহলে আমাদেরকে বলতে হয় না মাকে যে এই দে, তাহলে নিজের কাছে কিছু রইলো, তা নিজে টুকটুক টুকটুক করে বের করে খেতে থাকলো, টিভি দেখছে। আর একসঙ্গে না খাওয়াও ভালো, সেই জন্যে ওখানে কিছু কিছু জিনিস স্টোর করে আমরা রেখে দিই ডাব্বাতে, ছোটো 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 ছোটো। তা চলো মায়ের কাছে যাই, একটুখানি কথা বলে নিই। সন্ধেবেলা চা খাওয়া হয়ে গেছে আমাদের, চা বানিয়ে নিলাম, লিকার চা। আমরা দুজনে বসে একটু গল্প করলাম আর খেলাম। চলো মায়ের কাছে যাই, একটু গল্প করি। এই যে চা খাওয়া হয়ে গেছে আমার, চা খেলাম, বিস্কুট খেলাম, এখানে বসে বাদাম ভাজা খেলাম একটু। আর তোমরা কি করছো? এখন আমি বসে বসে এগুলো দেখি সকালবেলার দিকে ওই ব্লগগুলো, ওরা গেল তো 2 দিন গেল, 2 দিনের ব্লগ দেখলাম সব। ওরা আমাকে ডাকে, এরা নিয়ে যেতে চায়, এতক্ষণ আমি ওখানে থাকতে পারবো না, বুঝলে। সবাই তো, সুমনও বলে, অর্পিতাও বলে, ওরা বলে, সবাই যারা ইনভাইট করে মাকে করে, কিন্তু অসুবিধা আছে আমার। হ্যাঁ, সেই জন্য অনেকক্ষণ বসে থাকতে হয়, সেখানে গিয়েই তো চলে আসতে পারি না, সেই জন্যে আমার যাওয়াটাই খুব মুশকিল। মানে হাঁটা নিয়ে যাবে, সেই হাত আমাকে ধরতে হবে, ওতে তুলতে হবে, লিফটে তুলতে হবে, নামাতে হবে, সিঁড়ি থেকে গাড়িতে, মানে সব সময় তো একটা আছে না, লোককে অত বেশি করা যায় না। না আমরা করতে পারি, কিন্তু করতে পারে, কিন্তু আমার একটা লাগে না, আমি নিজে নিজে কত পাহাড় চড়েছি, এখন পাচ্ছি না, কি করবো, এরকমই। আমি অবশ্য তার জন্য কোনো নেই, যে আমি সব দেখতে পাচ্ছি তো ব্লগে, সব দেখে এই ব্লগ হয়ে খুব ভালো হয়েছে, সেই বলছো, প্রতিটা জিনিস দেখতে পাচ্ছি। আর আজকে সন্ধ্যেবেলা বৌমাও একটু বেরিয়েছে বাজারে, কিছু কিনতে বোধহয়, মেয়েটা অফিস গেছে। তাই দুজনে মিলে একা কি করব, দুজনে মিলে একা হয় না, দুজনই চা খেলাম, এই করলাম, গল্প করছি, একটু বসে আছি। পম্পিদেরও দেখে নাও, সবাইকে দেখে। ব্লগে তো এত সুবিধা হয়ে গেছে, তপনদা কি করছে, আর কাউকে জিজ্ঞেস করতে হয় না কে কি করছে, আমাকে দিয়ে দেয়, আমি বসে বসে দেখে নিই, আমার টাইম পাস হয়ে যায় সকালের দিকটা। ব্লগটা দেখে নিই, 2 দিন দেখলাম। আবার আমাদের মেয়েটার আছে জন্মদিন হবে, 23 তারিখে, এটাও তো হবে 23 তারিখে। তখন তো সবাই আসবে, হ্যাঁ সবাই তো ঘরে আসবে, দেখে নেবো। আমরা তাই জন্য বাইরে করলাম না। এবার বাইরে করলে তো ঠিক আছে, কিন্তু লোকেরা যাবে আমাদের ফ্ল্যাট থেকে, তারপরে মাও আবার যেতে পারবে না, হয়ে গেল। ঘরে হলে যতই ভিড় হোক,
তো আমরা বুঝতে পারছি একটুখানি ভলিউমটা হয়ে যাচ্ছে, কমাচ্ছি, তাও মানে কমাচ্ছি না, হ্যাঁ কন্ট্রোল রেখেছি, কিন্তু তাও ঘর তো ঘর। ঘর তো তাই তো। হ্যাঁ, তা কিন্তু মাছ যেহেতু মায়ের সামনে হবে, হ্যাঁ। সেই জন্য আমরা সেই জন্য এটা- বাড়িতেই করলো আর কি। এটা করছি, আর ওরা সবাই প্রেফার করছে যে বাড়িতেই হোক। বাড়িতেই হোক সেই। ঠিক আছে। তোমরা সবাই সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করো, তেলে ভাজা খাও। হ্যাঁ, তেলে ভাজা বাজে অ্যাডভাইস করছে, না, তেলে ভাজা মুড়ি নিজে খাও, চপ খাও, ভালো ভালো বাড়িতে করেও খেতে পারো। বাড়িতে করে খেলে তো কথাই নেই। কি সুন্দর গরম গরম অন্য কিছু করো, অনেক কিছু তো আজকাল সব তৈরি করে, রোল টোল হেনা টানা এইসব করে খাও। ঘরে করা ভালো, হ্যাঁ বাইরের তেলটা যেহেতু পুরনো থাকে। হ্যাঁ হ্যাঁ সেই ভালো দোকান থেকে মোয়া খাও, খাও, এইসব খাও। আর শীতের দিন তো খাবারই দিন এখন। সেইটাই। সবজি সব কিছু সব ভালো থেকো, সুস্থ থেকো, আশীর্বাদ করি সবাই ভালো থেকো। তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো, ঠিক। আমিও ভালো থাকবো। ঠিক। জয় গুরু, ওম সাইরাম, ওম সাইরাম। তো চলে এলাম আমরা হাঁটতে হাঁটতে বাবুইহাটি। আজকে পুরো ফাঁকা বাবুইহাটি, তাই না রে? হ্যাঁ একদম ফাঁকা। হ্যাঁ, ফাঁকাই রয়েছে, অন্য সময় এখানে প্রচুর ভিড় থাকে। প্রচুর ভিড় থাকে। যাই হোক, টুকটাক কিনে নিয়ে চলে আসবো তাড়াতাড়ি। আজকে আবার রিঙ্কুর বার্থডে, ওকে উইশ করতে যেতে হবে। মিস করতে যাবো আবার। চলে এলাম কসমেটিকের দোকানে, চলো নিয়ে নিই। পায়েল আবার শিহরি দেখতে যাচ্ছি, দেখি কি দেখছে, কি দেখছিস? এই যে নিয়ে নিলাম ওসিয়ার আমন ফেস ওয়াশ। এলাম, কফি খেলাম। এই যে ডাম্বেল রয়েছে, গোপালদার ছেলে এক্সারসাইজ করে, কেন কি ও তো ইস্ট বেঙ্গল ক্লাবের মেম্বার এখন, জুনিয়র টিমের। প্র্যাকটিস করে, তো আমরা এসে গেছি মাঝখানে। ওর বডি ওয়ার্ম আপ ছিল, ঠান্ডা করে দিলাম। আমরা চা খেতে এসেছি, আমি এলাম বাগুইহাটি থেকে, কফি খেতে। বললো যে চলো যাবে, বললাম চলো যে ঘুরে আসি, অনেকদিন আসিও নি, অনেকদিন পরে এলাম। হ্যাঁ অনেকদিন পরে, অনেকদিন আমাদের আগে প্রায় আসা অনেক যাওয়া। দূর না, একটা লিফটে উঠে সেটাকে আবার 2 নম্বর বটন দেওয়া, নিচে এসো, তাই জন্য তারপরে দেরি আবার হয়ে গেছে। মাঝে মাঝে চারে আটকে যায় লিফট। আজকেও আটকে গেছিল। আটকে গেছিল তো, হ্যাঁ। উপরে হেঁটে উঠে মোরগটা কত করে গো? 15 টাকা ছিল। না, 60 টাকা। তিলের এটা কত? এমনি খেয়ে নেবো? এখন সব ফ্রি পাওয়া যায়, কিনলে সব এখন একটা শুধু একটা ফ্রি। ভালো বেতন। তো এখন বাজে 9:05, সব একটু মানে ফ্ল্যাটে কয়েকজনকে ইনভাইট করে এলাম 23 তারিখের জন্য। আমরা তো ঘরেই করছি, সেরকম ভাবে তো বড় সড়ো করে করছি না, ঘরে যে কজন আটে সেই নিয়ে করছি। যাই হোক, আরচি তুমি লোটে মাছটার কথা বড়া কিন্তু, বলেছো। বড়া। ও লোটে মাছের বড়া লিখেছে। আচ্ছা, লোটে মাছের বড়া কিছুই না, লোটে মাছ টুকরো টুকরো করে ভালো করে ধুয়ে নুন হলুদ আর সবসময় একটুখানি লোটে মাছে পাতি লেবুর রস দেবে, তাহলে কি হয় ফ্রেগনেন্স যেটা একটা কাঁচা একটা গন্ধ থাকে সেটা উড়ে যায়। তো নুন হলুদ পাতি লেবু আর হচ্ছে তোমার পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর বেসন, একটু ময়দা বা তোমার ময়দা না হলে কর্নফ্লাওয়ারটা বেস্ট হবে, যদি না থাকে ময়দা দিতে পারো। আর হচ্ছে নুন তো দেবেই, হ্যাঁ, আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা বাটা, এগুলো সব দিয়ে ভালো করে মেখে একটু ম্যারিনেট করে রাখবে, তারপরে ডুবো তেলে ভেজে নেবে। এই হচ্ছে বড়া, খুব ক্রিস্পি হয়, কর্নফ্লাওয়ার দিলে তো ক্রিস্পি হবেই, আর যদি তার সাথে একটা ডিম ফাটিয়ে দিতে পারো আরো ভালো লাগবে, খেতে স্বাদ লাগবে, ভীষণ ভালো লাগে ডিমটা ফাটিয়ে দিলে। এবার সবসময় আমি ডিম ফাটিয়ে দিই না, বেশিরভাগটাই দিই, ডিমটা দিলে স্বাদটা আরো টেস্টটা অন্যরকম হয়ে যায়। তাহলে হচ্ছে নুন হলুদ একটুখানি লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু পাতিলেবু রস দিয়ে আগে একটু ম্যারিনেট করে রেখে দেবে 10 মিনিট, তারপরে ধরো ভাজার আধা ঘন্টা আগে ওটাকে বেসন, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে ডিম সব দিয়ে ভালো করে মেখে রেখে দিয়ে তারপরে গরম গরম ভেজে খাবে। ঠিক আছে, এই হলো লোটে মাছের রেসিপি। আর ইউজার IS3, আমি তো নাম জানি না, তুমি যেরকম তোমার যেরকম এসছে সেই হিসেবেই বলছি। লোটে মাছের ঝালটাও ঠিক সেরকমই, নুন হলুদ
আর হচ্ছে তোমার একটু লেবু রস দিয়ে একটু ম্যারিনেট 10 মিনিট রাখবে, ম্যারিনেট করে তারপরে পেঁয়াজ কুচি দেবে, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবে, নিয়ে একদম যেন জ্বলে না যায়, বেশ ভালো করে নরম হয়ে ভাজা হয়ে যাবে। আর এদিকে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আর হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি। পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে কষিয়ে নেবে, তারপরে ওর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়াবে। নুন হলুদ, অল্প সামান্য নুন হলুদ, যেহেতু লোটে মাছ অলরেডি ম্যারিনেট করে রাখছো, অল্প সামান্য নুন হলুদ কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে তেলের মধ্যে, একটু তেলটা বেশি লাগবে, একটু ভালো করে কষিয়ে নেবে। কষিয়ে নিয়ে এটাতে জল দেবে না, যখন কষে যাবে মশলাটা পুরো, লোটে মাছগুলোকে ঢেলে দেবে আর লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবে। দেখবে লোটে মাছের থেকে জল বেরোবে, জলে তাতে সেদ্ধ হয়ে যাবে। তারপর মাখা মাখা হলে সেটাকে নামিয়ে নেবে, একটু তেল তেলে হবে কিন্তু, তবেই কিন্তু খেতে ভালো হয়। ঠিক আছে, এই হলো রেসিপি। সুপর্ণা ব্যানার্জি দিদি, তুমি কি করে কেকের কালারটা করলে প্লিজ একটু বলো, আমি তাহলে বানাবো। প্লিজ 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 রিপ্লাই দিও। কেকের কালারটা কিছুই না, ধরো আমার যদি আমি 1.5 কাপ ময়দা আর হয়েছে 1/2 কাপের কম দুধ নিয়েছি, আর হয়েছে 1 কাপ মতো চিনি নিয়েছি, সেই চিনিটাকে হাফ করে ক্যারামেল বানিয়েছি, হাফ কাপ চিনিকে ক্যারামেল বানিয়েছি। সেটাকে চিনিটাকে মানে ফ্রাই প্যান হোক, কড়াই হোক, যাতে হোক, ওটা ভালো করে গরম করবে, করে চিনিটা দিয়ে ওটাকে ভালো করে গরম করবে ফুল ফ্লেমে, কিন্তু গরম করে দেখবে একটু সামান্য 1 চামচ জল দেবে, চিনিটা গলে যাবে, বেশি জল দেবে না কিন্তু, তাহলে ওটা শিরা হয়ে যাবে, চিনিটা পুরো গলে যাবে। তারপরে ওটাকে জোরে পাকাবে, দেখবি তারপরে যখন ওটা পাতলা হয়ে যাবে, তারপরে একটুখানি ফ্লেম কম করে ওটাকে লাল করে পুরো ক্যারামেল বানিয়ে নেবে। এই হচ্ছে, তাহলে কালারটা আসে। তার সাথে কফি পাউডার অবশ্যই দেবে, মানে কোকো পাউডার যেটা, তাহলে এরকম কালারটা আসবে। আর ড্রাই ফ্রুট যেগুলো, সেগুলো পুরো জুসে ভিজিয়ে রাখবে। একটা উত্তর দাও, রুটি করছো? হ্যাঁ করবো তো। অর্পিতা জিজ্ঞেস করছে। হ্যাঁ রুটি করবো, তোর চিকেন স্টু আর রুটি করবো তো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে, ওই ক্যারামেল বানালে ওই কালারটা আসবে। তারপরে যে প্রসেসে তোমরা করো, চিকেন ইয়েটাকে, কেকটাকে, ব্যাটারটাকে সব ইয়ে করে ক্যারামেলটা দিয়ে ভালো করে ইয়ে করে নেবে, কালার এসে যাবে। ঠিক আছে, এই হচ্ছে কেকের রেসিপি। পুরোটা বললাম না, নিশ্চয়ই তুমি জানো বাকিটা, তো এইটুকুই বললাম। ক্যারামেল করতে হবে, 1 কাপ চিনি হলে সেটাকে 1/2 কাপ ক্যারামেল করবে আর 1/2 কাপ পাউডার করে দেবে, তাহলেই হবে। আর কোকো পাউডার একটু দেবেই অবশ্যই। আজকে অনেকগুলো রেসিপি শেয়ার করে দিলাম। ওটসের রুটি, যেটা চিল্লা বলে, পিয়ালি তুমি জিজ্ঞাসা করেছো, তোমার জন্য এটা বলছি। ওটসের রুটিটা কিছুই না, ওটস আর রসুন, 2-4 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা, যেরকম ঝাল খাবে 1টা বা 2টো কাঁচা লঙ্কা ওটসের সাথে পিষবে, পিষে একটু জল দিয়ে পিষবে, জল দিয়ে কিন্তু পিষবে, একটু হালকা ঘন পাতলা মিলিয়ে হবে। তারপরে হালকা ব্রাশ করে নেবে ফ্রাই প্যানে তেলটাকে, জাস্ট বেশি তেল দিতে হবে না, ব্রাশ দিয়ে ইয়ে করে নিলেই হয়ে যাবে। আর তারপরে অল্প অল্প করে দিয়ে, যেমন গোলা রুটি বা পাটিসাপটা যেমন করো ওরকম ভাবে ছড়িয়ে ছড়িয়ে এ করে একটু মিডিয়াম ফ্লেমে রেখে ব্যাস, এপিঠটা ভেজে আবার উল্টো করে 2 পিঠটা ভেজে নেবে, ওটসের রুটি রেডি। খুব ভালো লাগে খেতে, সস দাও বা এখন গুড়ের সময়, লিকুইড গুড়ের সময় লিকুইড গুড় দিয়ে খেতে পারো, খুব ভালো আর খুবই হেলদি। অদিতা সেনগুপ্তা বলছে যে একটু কেকের মাপটা বলে দাও ব্যাস। কেকের মাপটা যেমন, যদি ডিম দিয়ে করো, আমি 2 কাপ ময়দা নিই, 3টে ডিম নিই। আর যদি ডিম না দাও তাহলে 1.5 কাপ ময়দা, 1 কাপ চিনি, 1/2 কাপ তেল, আর হচ্ছে আর কি লাগে, 1/2 কাপ তেল, 1 কাপ চিনি, আর 1.5 কাপ ময়দা, 1/2 কাপ দুধ। এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। বাকি তো ড্রাই ফ্রুট যেগুলো যা যে দেয়ার ওরকম দেবে। আর 1 টেবিল স্পুন হচ্ছে তোমার, 1 টেবিল স্পুন হচ্ছে বেকিং পাউডার, আর 1 টিস্পুন বেকিং সোডা। আর অনেকটা ভালোবাসা। এই বলেছিল অনিন্দিতা সিনহাই বলেছিলেন যে যদি ক্রিসমাসের আগে বলতে আমি বানাতে পারতাম কেকটা। আবার ক্রিসমাস আসবে, মানে পুরো রেসিপিটা হ্যাঁ যদি বলতে পারতে, লিখেছে সৌমিষ্টে বিফোর ক্রিসমাস, যদি কেকটা পুরো একটু বলা যায়। আমার ফাইনালি কার্ড এসে গেছে। কিসের কার্ড? HSBC কার্ড। এত কাঠ খড় পুড়িয়ে, আর আমি পেটের জন্য কিছু এনেছি। চলো, পেটের জন্য আবার কি এনেছে দেখো। যাই হোক তাহলে রেসিপিটা কালকে, না হ্যাঁ ক্রিসমাস এখন দেরি আছে, নিশ্চয়ই বলে দেবে। কি নাম? নাম মনে রাখো।
অনন্দিতা সিনহা নিশ্চয়ই কালকে বলে দেবো পুরো রেসিপিটা। একদিনে এত রেসিপি বললে সব ঘিজিবিজির হয়ে যাবে। কালকে আমি পুরো রেসিপিটা কেকের বলে দিই। হ্যাঁ, তোমরা চিকেনের মধ্যে কেকের কোকো পাউডার ঢেলে দেবে, যা তা বলছে। যাই হোক, অফিস থেকে চলে এসছে, খুব আনন্দে এসছে, কেন কি কালকের দিনটা হবে অফিস, তারপরে তো পরশু থেকে ছুটি। এবছর আর অফিস নেই, এবছর আর ওর অফিস নেই, কাজ আছে একটু, কিন্তু অফিস সেরকম ভাবে নেই। তো যাই হোক, সব হয়ে গেল কমপ্লিট। এবার কি এনেছে দেখি। আমি জল খাই, সেই থেকে জল খাইনি, গলা শুকিয়ে যাচ্ছে। এই যে কি কি খাবার নিয়ে এসছে দেখো। তুমি কখন এসছো বাবুইটি থেকে? কখন? আমি 7:35 এসছি। চল, কি কি খাবার নিয়ে এসছে দেখি। এই যে কি নিয়ে এসছে অফিস থেকে, নাড়ু। অফিসে নাড়ু পাওয়া যায়, পুরের নাড়ু। বাবা, এই হচ্ছে নাড়ু, দেখো কত নাড়ু নিয়ে এসছে। এইটা এনেছে তিলের স্টিক, এই যে। আর এটা কি? ও বাবা, স্যান্ডউইচ। ও একটু ডাবল ডেকার। বাবা, এত খেলে তো রাত্রি হয়ে গেছে 12টা। আমি তো আর খাবো না। এটা কি তোদের ক্যান্টিনের? চিকেন স্যান্ডউইচটা ক্যান্টিনের, এটা বাইরে লেকটাউন ফুড ব্রিজ। ও বাবা, লেকটাউন ফুড ব্রিজ, থ্যাংক ইউ। চলো এটা গরম গরম খেয়ে নি, তারপরে আমাকে ওই লোকটা 2টো গুড়ের নাড়ু আর একটা তিল ফ্রি দিয়ে, আমি একটু টেস্ট করার জন্য চেয়েছিলাম, না ভাল লেগেছে তো আর একটা দিয়ে দিয়েছে। আর একটা তিলের বলেছে, আমি বললাম যে পুরোটার কত হয়েছে টাকা, বললো আজকাল সব ফ্রি পাওয়া যায়, এগুলো আপনি খেয়ে নিন। আমি বললাম তোমার স্বপ্নতে ফ্রি পাওয়া যায় আজকাল। চলো খেয়ে নাও। নাড়ু খাবে এখন? ও নাড়ু ফাড়ু এনেছে। হ্যাঁ, রুটি খাবে? আর তিলের স্টিক এখন খাবে না? না, তিলেরটা খেতে পারবে, নাড়ুটা খেতে পারবে। ও ভেজ তো কিছু পাইনি ক্যান্টিনে, তাই। ওখানে খেলে আরো ভালো, তো অবশ্যই, কিন্তু ভালো খেতে। দাদা না ঠাকুমা, ঠিক আছে। নাড়ু মাল মশলা বেশি না ঝোল বেশি, কি চাই তোমার? মাল মশলা না ঝোল? যাই হোক, আমি রাতে চিকেন স্টু আর রুটি খাবো, আর কিছু খাবো না। তো না, আমরা খেতে বসে যাবো। এদের তো পেট ঢাই চিকেন স্যান্ডউইচ খেয়ে। আমিও খাচ্ছি তো। তাড়াতাড়ি নিয়ে ডিমের অমলেট আছে, আলু ভাজা আছে, রুটি খেয়ে নিচ্ছি। তো আমি যাচ্ছি, এখন বাজে 10:20। আর রিঙ্কুর আজকে বার্থডে, তোমাদের বললাম আজকে ওর বার্থডে, তো ওকে একটু উইশ করতে যাওয়া হয়েছে না, তা উইশ করা হয়নি। করেছি, গেছিলাম উইশ করতে, তা এখন যাচ্ছি, ও কেক কাটবে, তাই আমাদের একটু ডাকছে। আমি পায়েল যাচ্ছি, একটুখানি যাই। আর আমরা খেতে বসে গেছি, তো মা তো যাচ্ছে। তুমি খাবে না তো আর কিছু? না, খাবে না, চলো আজকে দেখবো ডিম যদি খাই। রুটি তো এমনিও খাবো না, পেট ভরে গেছে। যাই, চলো। আজকের জন্য এটুকুনি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, ওর ঘরে কেক কাটিংটা শেয়ার করবো। চলো, রিঙ্কু রানীর কেক এখন হবে কাটা। চলো, আমরা সবাই আছি এখানে, রিঙ্কুর ভাই, ওর মিশুনা মিসেস, আর এই যে ছেলে, আর এটাকে নেতাজি তোমরা সবাই চেনো। আর আমরা আছি 3 মূর্তি, আছি ত্রিমূর্তি। এই যে এখন কেকটা কাটি। যাই হোক, কাটা তো হচ্ছে, বেবি এই যে আরো সব কেটে এসেছে। আমাদের রিঙ্কু আন্টি, আমরা এখনো জন্মাইনি। হ্যাপি বার্থডে। আমি খাওয়াই একটু।
এইটাই ব্যাস ব্যাস। দেখ আমি কিন্তু ভদ্র, আমি কিন্তু এটা করিনি, তুই কিন্তু আমাকে করিস না। মা কি অবস্থা, আমি সেরা পজিশনে